সময় বা শ্বাস নেওয়ার সময় যে নাক দিয়ে যে ড্রপলেট বেরোয় সেই ড্রপলেটের মাধ্যম দিয়ে একের থেকে অপরে কিন্তু ছড়ায়। ঠিক আছে, পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, থার্ড পার্সেন্ট। বংশ পরম্পরার মাধ্যম দিয়ে কিন্তু লেপ্রোসি ছড়ায় না, এটা মনে রাখবেন। লেপ্রোসি ইজ নট আ হেরিডিটারি ডিজিজ। এটা ছড়ায় ইয়ার ড্রপলেটের মাধ্যম দিয়ে, রেসপিরেটরি প্যাথোলজির মাধ্যম দিয়ে ছড়ায়। রেসপিরেটরি প্যাথোলজি, রেসপিরেশনের মাধ্যম দিয়ে ছড়ায়। তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন। হেরিডিটারি নয়, মানে বংশ পরম্পরার মাধ্যম দিয়ে ছড়ায় না, ছোঁয়াছুঁয়ে কিন্তু নয়, স্পর্শ কিন্তু নয়, তাহলে ড্রপলেটের মাধ্যম দিয়ে ছড়ায়। এবার তৃতীয় নাম্বার প্রশ্নতে আমরা চলে আসি। তৃতীয় প্রশ্ন হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড কথাটার অর্থ হচ্ছে জীবাণুটি আমার শরীরের মধ্যে ঢুকলো এবং আমার লক্ষণ প্রকাশ পেল, এই যে গ্যাপ, সেই গ্যাপটাকে সাধারণত বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। যেহেতু লেপ্রোসি হচ্ছে লং ক্রনিক ইনফেকশিয়াস ডিজিজ, লং লাস্টিং ইনফেকশিয়াস ডিজিজ, সেই জন্য সাধারণত ফিউ উইকস মানে কিছু সপ্তাহ যদি বলা হয় থেকে 20 ইয়ার্স, কারোর কোনো অল্প সময়ের মধ্যে, অল্প সপ্তাহের মধ্যেও লক্ষণ দেখা দিতে পারে। আর কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে একদম 20 বছর পরেও কিন্তু লক্ষণ দেখা দিতে পারে। এই কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে যে তাড়াতাড়ি লক্ষণ দেখা যাবে, তাদের মধ্যেও কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে যারা অনেকটা ইমিউনো কম্প্রোমাইজড, যাদের বডির ইমিউনিটি একদম উইক, সেই পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে কি খুব তাড়াতাড়ি লক্ষণ দেখা দিয়ে গেল। কিন্তু এবার যারা ইমিউনোলজিক্যালি স্ট্রং, সেই পেশেন্টরা কিন্তু অনেক লেট সিমটম প্রেজেন্ট করে। এবার চতুর্থ প্রশ্ন হচ্ছে লেপ্রোসি কি কিউরেবল কি কিউরেবল নয়? অবশ্যই কিউরেবল, তার জন্যই এত রকম প্রোগ্রাম করা হচ্ছে। যদি আর্লি ডিটেকশন অ্যান্ড ডায়াগনোসিস যদি আমি করে দিতে পারি, তাহলেই সেই পেশেন্টটাকে আমি ট্রিটমেন্টের জন্য পাঠাবো, তাই তো? তাহলে অবশ্যই তাড়াতাড়ি ডিটেকশন অ্যান্ড ডায়াগনোসিসটাই হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। এবার মনে করুন কোনো পেশেন্ট আর্লি এলো আর কোনো পেশেন্ট লেট এলো, যার অলরেডি ডিফর্মিটি, ডিসেবিলিটি হয়ে গেছে, তো আর্লির ক্ষেত্রে কি কি ডায়াগনোসিস আর এই পেশেন্টদের ক্ষেত্রেও কি কি আমরা করব। আর্লি যে পেশেন্টগুলো আসবে, অর্থাৎ স্কিন প্যাচ, তারপর হচ্ছে সেন্সেশন স্কিনের মধ্যে কমে গেছে, আলসার দেখা দিয়েছে, এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি পেশেন্টটাকে লেপ্রোসি যে কন্ট্রোলার ইউনিট আছে আমাদের ডিস্ট্রিক্টে, ন্যাশনাল লেপ্রোসি ইরেডিকেশন প্রোগ্রাম যেখানে হয়, সেখানে প্রত্যেক টাইমে লেপ্রোসি পেশেন্টদের চিকিৎসা করা হয়। তাদের জন্য ডেডিকেটলি স্পেশাল টিম হয়। আমরা কি করি, আমরা পেশেন্টটার যে নার্ভগুলো থিকেনিং হয়ে গেছে, সেই নার্ভের বায়োপসি নিই। সেই নার্ভের বায়োপসি নিয়ে সেইগুলোকে আমরা অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই বলে যে জীবাণুটা রয়েছে, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, জেডেন স্টেন, এগুলো আমরা করে দেখি, মাইক্রোস্কোপের তলায় ফেলে দেখি। আর যে পেশেন্টগুলোর মধ্যে স্কিন প্যাচ রয়েছে, তাদেরকে আমরা স্কিন স্মেয়ার বলে এক ধরনের ডায়াগনোসিস আছে, সেটা করি। আর কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে অ্যান্টিবডি অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট করা হয়, যেমন PGL-1 বলে